বন্ধুরা, স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন, রুবায়েত ফাতিমা তনি ও তার হাজবেন্ড বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। তো তার যে হাজবেন্ড ইতিমধ্যেই অসুস্থ, ব্যাংককে ভর্তি রয়েছেন। অনেকেই তার গুজব ছড়িয়েছেন যে তার স্বামী মারা গিয়েছে, কিন্তু আসলে না। তো বন্ধুরা, অবশ্যই তিনি ব্যাংককে গুরুতর অসুস্থ থাকার কারণে রুবায়েত ফাতিমা তনি তার কাছে রয়েছেন, এবং তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে যে কিছু কুচক্রী মহল বা কিছু অসাধু ইউটিউবাররা বিভিন্ন ভাবে তার স্বামী যে মৃত্যুবরণ করেছে এমন সংবাদ প্রচার করছে কিছু ভিউ পাওয়ার জন্য। সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দে জানিয়েছেন। কিছু ইউটিউবাররা ভিউ পাওয়ার জন্য তার এই যে ভিডিও তৈরি করছেন, তার স্বামীর মিথ্যে মৃত্যু সংবাদ প্রচার করছে, এটি সত্যি দুঃখজনক। তা আমরা অবশ্যই তিনি ওই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে যে তার স্বামী বর্তমানে হাসপাতালে, ব্যাংককের একটি হাসপাতালে রয়েছে, এবং তার এই যে মৃত্যু সংবাদটি প্রচার করা হচ্ছে, এই সংবাদটি ভুয়া। সংবাদটির সত্যতা নিশ্চিত করতে অনেক চ্যানেল প্রায় ২ বছর আগে তিনি আসলে কান্নাকাটি করেছেন লাইভে একটা অনুষ্ঠানে। সেটি ছিল তার স্টাফদের উপরে আসলে রাগারাগি করার কারণে তিনি কান্না করেছেন। সেই ভিডিওটিও এই মৃত্যু সংবাদের সাথে জুড়ে দিয়েছেন এবং বুঝাতে চেয়েছেন যে এই ভিডিও দিয়ে তারা তার মৃত্যুর সত্যতাও নিশ্চিত করতে চেয়েছেন। কিন্তু বাস্তবে তার স্বামী ব্যাংককের একটি হসপিটালে ভর্তি রয়েছেন। তার অবস্থা গুরুতর হলেও তিনি মৃত্যুবরণ করেননি, এমনটাই জানা গিয়েছে। আমরা তার জন্য দোয়া করব যাতে রুবায়েত ফাতিমা তনি, যিনি একজন বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, তার স্বামী অবশ্যই সুস্থ হয়ে দেশে ফিরে আসে, এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।